বিভিন্ন দল ভাগ আছে, কি আছে না? আরো দল আছে। ছোটখাটো মাসলাকে কেন্দ্র করে আমরা মুসলমান, আমাদের সমাজে হাজারো গোষ্ঠী আছে। নাম বলবো যে ফুরফুরা, তাবলীগ, জামাত ইসলাম, আহলে হাদিস, কাদিয়ানী, কাওমারি, মাঝভান্ডারি, পিলাফকি, আজানগাছি, হরিবি, আটরশি, চরমোনা, জয়গুরু, লাল ফকির, পিলাফকি, কদিন আগে বেরিয়েছে মেদিনীপুরে আগল চুষাপি, তারপরে আপনার কি বলে দরগা বাবা, বিড়ি বাবা, কত রকমের কি ঠিক না হাজারো। আজকে প্রত্যেকে বলে আমাদের আল্লাহ এক, রাসূল এক, হাদিস এক, কুরআন এক, জাত এক, ধর্ম এক। প্রত্যেকে বলে না, প্রত্যেকে বলে, কিন্তু হলে কি হবে? একে অপরের সালাম নাই। একটা রাস্তা, ওদিকে তাবলীগ আসছে, এদিকে ফুরফুরা যাচ্ছে, ওরে বাবা তাবলীগ আসছে, মুখ ঘুরিয়ে আর ও দেখো রে বাবা ফুরফুরা, ও মুখ ঘুরিয়ে ঠিক না? আছে না? শুধু এটা নয়, আরো গোষ্ঠী আছে। কিছু নাম বলবো, খারাপ মনে নেবেন, দাঁড়িয়ে কথা বলতে অসুবিধা নেই তো ভাই। আরো গোষ্ঠী আছে আমাদের দেশে, আমাদের রাজ্যে যতগুলো দল আছে, প্রত্যেকটা দলে মুসলমান আছে না নাই? ঠিক করে বলবো। সিপিএম এ মুসলমান আছে না নাই? কংগ্রেসে মুসলমান আছে না নাই? আইএসএফ এ মুসলমান আছে না নাই? মিম এ মুসলমান আছে না নাই? বিজেপি তে মুসলমান আছে না নাই? তৃণমূলে মুসলমান আছে না নাই? ঝাড়ু পার্টিতে মুসলমান আছে না নাই? তাহলে যতগুলো দল আছে প্রত্যেকটা দলে মুসলমান আছে, ঠিক না বেঠিক? কিন্তু বলেন তো এক দল আরেক দলে মুসলমানের মিল আছে? সালাম কালাম আল্লাহু আকবার, কত দল আজকে ফুরফুরা তাবলীগ মিল নাই, তাবলীগ জামাত ইসলাম মিল নাই, জামাত ইসলাম আহলে হাদিস মিল নাই, আহলে হাদিস কাদিয়ানী মিল নাই, কাদিয়ানী কাওমারি মিল নাই, কাওমারি আজানগাছি মিল নাই। আজকে এই দল ওই দল মুসলমান মিল নাই। ওকে দেখলে মুখ ছিটকায়, ওকে দেখলে মাথা ঘোরায়, ওকে দেখলে নাক ফুলায়, ঠিক না বেটা? আছে না নাই? কেন এত বিভেদ, এত দলাদলি কিসে? আমাদের আল্লাহ এক, রাসূল এক, জাত এক, ধর্ম এক, কুরআন এক, হাদিস এক। আজকে যদি আমরা গলা করে বলতে পারি তাহলে এত দলাদলি কিসে? এই প্রত্যেকের কাছে অনুরোধ করে বলবো মুসলমান, প্রত্যেকের কাছে জোরহার করে বলবো, আপনি ফুরফুরা, আপনি তাবলীগ, আপনি জামাত ইসলাম, আপনি সিপিএম, আপনি কংগ্রেস, আপনি আইএসএস, আপনি মিম, আপনি তৃণমূল, আপনি সিপিএম, আপনি কে কোন দলে, কোন মাযহাবের, আমার দেখার দরকার নাই। আমি মুসলমান, আপনি মুসলমান, ইনি মুসলমান, আমি মুসলমান। ইসলামকে রক্ষার জন্য, শরিয়াতকে রক্ষার জন্য, মসজিদ মাদ্রাসাকে রক্ষার জন্য, মুসলিম জাতিকে রক্ষার জন্য আমি মুসলমান। আমার আপনার প্ল্যাটফর্ম আলাদা হতে পারে, আমার বাড়ি আলাদা হতে পারে, আমার পুরা আলাদা হতে পারে, আমার ভাষা আলাদা হতে পারে, আমার পোশাক আলাদা হতে পারে, কিন্তু আমি মুসলমান। ইসলামের জন্য, শরিয়াতের জন্য, কোরআনের জন্য, মুসলিম সমাজকে বাঁচাবার জন্য আমার আওয়াজ দেওয়া দরকার আছে না নাই? আছে না নাই? তাই প্রত্যেকের কাছে জোরহার করে বলবো মুসলমান, ইসলামকে রক্ষার জন্য, শরিয়াতকে রক্ষার জন্য, মুসলিম জাতিকে রক্ষার জন্য আসুন আমরা কাঁধে কাঁধ, হাতে হাত মিলিয়ে একসাথে অন্যের বিরুদ্ধে প্রতিবাদে আমরা সোচ্চার হই। তা না হলে আগামী দিন কিন্তু খুবই ভয়ঙ্কর দিন আসতে লেগেছে। আগামী দিন খুবই ভয়ঙ্কর দিন আসতে লেগেছে। মুসলমান শুধু নামটাই থাকবে, শরিয়াতের কোনো আইন, কোনো কানুন, কোনো বিধান আমার কাছে থাকবে? এই জোরে বলেন থাকবে না? এই তো ভোটের সময় যোগী এসে বলে গেছে, তোমরা আমাদের ভোটটা দাও। আমার রাজ্যে যেমন মসজিদের মাইকে নাপিয়ে দিয়েছি, তোমরা আমাদের পাশে এসে ভোটটা দাও। বাংলার মসজিদের মাইকগুলো নাপিয়ে দেবো, তোমরা আমাদের ভোটটা দাও। যেমন আমার রাজ্যে রাস্তায় নামাজ পড়া বন্ধ করেছে, বাংলা তো নামাজ পড়া রাস্তায় বন্ধ করে দেবো। আসামের মুখ্যমন্ত্রী এসে আমার রাজ্যে বলে গেল যে এর দেশে বসবাস করতে হলে হিন্দু হই বসবাস করতে হবে। ঠিক না?
তাহলে আলামতটা কোথায় যাচ্ছে বলেন তো? কারণ আকাশে মেঘ হলেই তো অনুমান করা যায় বৃষ্টি জোরে বলেন হবে, জোরেও হতে পারে আর টিপ টিপ করেও হতে পারে। তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব, আসুন কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে এক ইসলামকে রক্ষার জন্য, শরিয়াতকে রক্ষার জন্য, মসজিদ মাদ্রাসা মক্তব জলসাগুলোকে রক্ষার জন্য অন্যের বিরুদ্ধে গর্জে উঠে, না হলে সব শেষ। যাই হোক, বিদায় নেবার আগে জানতে চাই আগামী দিন খুব ভয়ঙ্কর দিন আসছে। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো জায়গায় অন্যের বিরুদ্ধে ডাক আসবে। আপনারা সারা দেবেন তো? ঠিক বলছেন? সারা দেবেন? যাবেন তো? তৈরি হন ইনশাআল্লাহ। তলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সাল্লাল্লাহু জিবরাইল ডাকে এনবারে খোল দাও আসমানের দুয়ার এসেছে নবী সদর করিবেন আল্লাহ আর দিদার নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাম